On Tuesday, the Tripura BJP President and MP Rajiv Bhattacharjee held a press conference at the state party headquarters where he criticized the opposition for the lack of cooperation during the recently concluded monsoon session of the parliament. He stated that the opposition had obstructed the proceedings, leading to a significant loss of time. Rajiv Bhattacharjee claimed that out of 120 scheduled hours in the Lok Sabha, work was done only 37 hours, with the remaining time wasted by the opposition. Similarly, in the Rajya Sabha, only 41 hours of work were completed. The opposition was responsible for wasting over 53 hours and 21 minutes of parliamentary time. According to the BJP president, around 16 hours were spent discussing Operation Sindoor, a topic that left the opposition completely discomfited. He alleged that during the Union Home Minister's speech, the opposition stalked a walkout. He further claimed that their only agenda was to discuss SIR, a matter that falls under the purview of the Election Commission and not the government. Rajiv Bhattacharjee accused the opposition of having no interest in discussing important parliamentary issues and only focusing on the SIR issues. মৌলানা আবুল কালাম আজাদ উনি নির্বাচনে হেরে যান। তখনকার রিটার্নিং অফিসার মৌলানা আবুল কালাম আজাদের প্রতিদ্বন্দ্বীকে বিজয়ী ঘোষণা করেছেন এবং বিজয়ী যিনি প্রার্থী হয়েছেন উনি বিজয় মিছিল টিছিল সব বার করেছেন। তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ প্যাটেলকে ফোন করে বললেন মৌলানা আবুল কালাম আজাদকে যে কোনো উপায়ে সেখানে নির্বাচিত করতে হবে। আর সেই সময় ব্যালট বাক্স ছিল, ব্যালট বাক্সতে যার নামে যারা ভোটার দিয়ে প্রার্থীরা হতেন তাদের আলাদা আলাদা বাক্স থাকতো, ভোট বাক্স থাকতো। সেখানে রাইট চিহ্ন দিয়ে ধরেন আমি অমুককে দিয়েছি তমুককে দিয়েছি ওই বাক্সে ফেলা হতো। সেই বাক্স পরিবর্তন করে মৌলানা আবুল কালাম আজাদকে নির্বাচনে সেই প্রহসন করে সেই সময় ডিক্লেয়ার করে মানে নির্বাচিত প্রার্থী জয়ী হিসাবে ঘোষণা করা হয়। আরো আসি ইন্দিরা গান্ধী 1975 12 জুন ইন্দিরা গান্ধী লোকসভা জয়কে অবৈধ ঘোষণা করেন। কেন অবৈধ ঘোষণা করেন? কারণ 1971-এ আমাদের ইন্দিরা গান্ধী বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন একজন শক্তিশালী সমাজতান্ত্রিক নেতা রাজনারায়ণ রায়, লক্ষেরও ভোটে বেশি পরাজিত হয়েছিলেন। কিন্তু এই রাজনারায়ণ যখন এলাহাবাদ হাইকোর্টে যখন আপিল করা হয় এবং এই ইন্দিরা গান্ধীর যে নির্বাচন সেটাকে সেই সময় যে প্রহসনে পরিণত করে এবং ভোট চুরি যে হয়েছে সেটা উল্লেখ করে সেই ইন্দিরা গান্ধীকে সেই সময় যে নির্বাচন হয়েছে সেটাকে অবৈধ ঘোষণা করেন। এবং পরবর্তী সময়ে আমরা জানি এই কি হয়েছিল, 1975-এ ইমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল, কত কিছু হয়েছিল। তো এই যে তারা যে ভোট চুরি করে বংশ পরম্পরা মানে বংশ পরম্পরা। সোনিয়া গান্ধী উনি 91-এ রাজেশ খান্না দলের প্রার্থী এই যে ওনাকে ভোট দেওয়ার সময় আপনারা দেখেন আমাদের কোনো কিছু না। 1991-এ এই যে কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে সেখানে একজন ভোটের প্রার্থী আর ভোট কারা দিচ্ছেন 1 2 3 4 জন। He also mentioned that he had raised several issues concerning Tripura in the parliament, but they could not be discussed properly due to the opposition obstruction. Reported by Amit from Agartala, Chinikhorang.